চৈতন্যরিজম বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির বিবেকের হিসাবে যারা কাজ করেন তাদের প্রতি অনুরোধ। আমি বাংলাদেশ মানব জোটের সভাপতি কাজী মোশাররফ হোসেন। দেখা যায় যে আমাদের ইসলামী বক্তা বা ওয়াজেন, চিন্তাবিদ বলবো না, আমি তাদেরকে চিন্তাবিদ বলতে গেলে অনেক ক্রাইটেরিয়ার ভিতর ফেলতে হবে। এরা এখন শেখ হাসিনার সময়ও অনর্গলভাবে তাদের বক্তব্যে জনগণকে প্রভাবিত করেন এবং প্রভাবিত করে তারা কি করেছেন, একটা কাজ করে ফেলছেন যে তারা জনগণের যে সেন্টিমেন্টটা আছে এটাকে পুরা ভারত বিরোধী করে ফেলতে সক্ষম হয়েছেন। এবং বর্তমানে যে সরকার আছে তারা এই সেন্টিমেন্টের উপরে বসে আছে বা এটাকে লাইক করতেছেন তারা। আর বাস্তবতা কি, এখন প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা অন্তত পড়ান এদেরকে একটা আমরা বুদ্ধিজীবী শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত করে থাকি। এখন ক্লাস 5 থেকে শুরু করে আমাদের একটা আয় ব্যয়ের তালিকা বা আমাদের সক্ষমতা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের ভৌগোলিক অবস্থা, এর একটি সিরিয়াল নলেজ আমাদের ছাত্র, শিক্ষক এবং জনগণকে দেওয়ার খুব প্রয়োজন ছিল এবং সেটি আমরা কখনোই করি নাই। আমরা মোদ্দা কথায় যে কোনো উপায়ই হোক আমাকে ভারত বিরোধী হতে হবে এরকম একটি ধারণা নিয়ে আমরা বড় হই। এবং বর্তমান যে সরকারটি আছে তার মধ্যে মনে হয় 100 ভাগই তাই, এবং নতুন নতুন পার্টিগুলোও হয়েছে তাদেরও অবস্থাটা ওই রকমই। কিন্তু একজন মুসলিম হিসাবে এবং একজন বাঙালি হিসাবে আমি বলবো যে আমরা একটি মায়ের সন্তান, সেটা হলো মা হাওয়া। অনেকে বিশ্বাস করে না, অনেকে আপনার ওই যে কি বলে ন্যাচারাল থিওরিতে বিশ্বাস করে যে আমরা বিবর্তনের মাধ্যমে হয়েছি ইত্যাদি ইত্যাদি। আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যে আমাদের অন্তত মুসলিম যারা আছেন, মুসলিম ওয়াজ যারা করেন, তাদেরকে বলা উচিত অন্তত যে এই দিকটা দিকপাত করা উচিত যে আমরা যত মানব জাতি আছি আমরা তো আসলে এক মায়ের সন্তান, মা হাওয়া বিবির সন্তান আমরা। হ্যাঁ, তারপরে বিভিন্ন কারণে আমরা হয়তো মুসলমান হয়েছি, হিন্দু হয়েছি, আবার দেশ ভাগ হয়েছে, আমরা পাকিস্তানি হয়েছি, বাংলাদেশি হয়েছি, বাঙালি হয়েছি, আবার ইন্ডিয়ানও হয়েছি। হ্যাঁ, হতে পারে দিল্লি, হতে পারে না, অবশ্যই হচ্ছে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আপনার ইন্ডিয়ার বিশেষ বিশেষ জায়গায়। এখন এই কয়েকদিন আগ পর্যন্ত দেখা গেছে যে আমাদের ত্রিপুরাতে মুসলমানরা ভালোই ছিল। দেখা গেল বিজেপি গভর্নমেন্ট আসার পরে সেখানেও কিছুটা সমস্যা হয়েছে, গরু কোরবানি দিতে দেয় না। জাস্ট একটা কারণ বললাম আর কি। এবার আমার বাংলাদেশেও যদি মনে করা হয় যে এক জায়গায় একটা এলাকায় একটা ডিস্ট্রিক্টে বলা হইলো যে না তুমি এই পূজাটা করতে পারবে না, রাধা কৃষ্ণর গান গাইতে পারবে না, হইতে পারে তখন কিছু লোক তো অবশ্যই সেখানে আহত হবে। আচ্ছা, আসাম দীর্ঘদিন পর্যন্ত ভালোই ছিল, তারপরে সাউথে মুসলমানরা মোটামুটি ভাবে ভালো আছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদেরকে চেষ্টা করছেন তাদের নাগরিক অধিকারটা রেখে দেওয়ার জন্য। সে যাই হোক, নাগরিক অধিকার আছে, কিন্তু দেখা গেল যে মুসলিমরা বা ইন্ডিয়ান সরকারের কোনো চাকরিও পায় না, বাকি পায় না, কিচ্ছু পায় না। আমি যেই পয়েন্টের দিকে দৃষ্টিপাত করার জন্য এতগুলো কথাবার্তা বললাম এই কারণে যে আপনারা জানেন আমাদের যে শাহজালাল, তো সেই গোয়ার গোবিন্দকে পরাজিত করে উনি ওখানে ইসলামের পতাকা বা ঝান্ডা তুলেছিলেন, ইহাই সত্য কথা। অথচ দেখা গেল যে এই বার যে পরিবর্তনটা হইল, স্বৈরতন্ত্রের পরিবর্তনের সাথে সাথে মাজার ভাঙা একটা গ্রুপ বাইরে গেল, মাজার ভাঙা শুরু হয়ে গেল, মাজার ভাঙতে লাগালো। অথচ এই এই বাংলায়, গ্রেটার বাংলায়
ইসলামটা এসেছে এই সুফিদের মাধ্যমে। বাবা খানজাহান আলী, আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাহে, তারপরে বারো আউলিয়া অফ চট্টগ্রাম। আমরা কি করলাম এখন, কিছু ওয়াজেন, এর মধ্যে কিছু আছে ধামাধরা, একেবারে প্রকৃষ্ট ধামাধরা। যেমন আফসারি করে আছে একজন, সে শেখ হাসিনার সময় গান গায়ে মাসে 15-16 ছাড়ছে, ভালোই লাগছে আমার তখন। আবার এখন আবার সে আজীবনের জন্য আমাদের ডক্টর প্রফেসর ইউনূসকে ক্ষমতায় দেখতে চান, ইত্যাদি ইত্যাদি। মানে তার চামচামিটা কি কারণে বোঝা গেল না। আচ্ছা, যাই হোক, কন্ট্রোভার্সি কথাবার্তা তো সবারই আছে, অনেক চরিত্রই আছে আমাদের মুসলমান হওয়ার পরেও। সেখানে আপনার ওই যে আরো লোকজন আছে, যেমন এক বাইকটার রফিকুল্লাহ আছে, তারপরে আপনার এরকম অনেকেই আছে, একেবারে পুরা আমির হামজা আছে, এন্টি আওয়ামী লীগ, এন্টি বাংলাদেশ, এন্টি হিন্দু, এন্টাই দিল্লি। এখন আমাদের যে মুঘল সাম্রাজ্য ছিল, মানে মুসলিম শাসকরা ছিল আর কি মোগল সাম্রাজ্যে, এই 200-250 বছর আগেও, তারা কিন্তু দেখা গেল 70%-80% সৈনিক তারা কালেক্ট করতেন হিন্দুদের মধ্য থেকেই, এবং তারা এই ভারতবর্ষকে ওইভাবে শাসন করেছেন। এখন আমরা সামান্য ক্ষতি বা আমরা যে আমাদের দুর্বলতার কারণে, এখানে মুসলমানদের কথা বলা হচ্ছে, আমরা হিন্দু বেশি বিদ্বেষী বা দিল্লি বিদ্বেষী হয়ে যাব। এবং এই যে তুলনামূলক কিন্তু একটা চিত্র আছে, বলে তুলনামূলক চিত্রটা কি, স্টাডি করার ব্যাপার আছে। এবং এই যে কিছু মোল্লা উল্টাপাল্টা কথাবার্তা বলে জনগণকেও বিক্ষুব্ধ করছে, এবং বর্তমানে যে সরকারে যারা আছেন তারাও বিক্ষুব্ধ করছেন। এটা থেকে বেরিয়ে যাওয়া উচিত, এবং ইন্ডিয়ার সাথে বা আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি সম্পর্ক হওয়া উচিত, এটা গভীরভাবে চিন্তা করা উচিত। আমি কয়েকজন মাওলানা সাহেবের নাম এখানে উল্লেখ না করেই পারছি না, যেমন কামাল উদ্দিন জাফরি, আব্দুর রাজ্জাক, এনায়েতুল্লাহ আব্বাসী, আরেকজনের নাম আমার মনে পড়ছে না। এরা একটা বিশাল ভূমিকা কিন্তু রাখতে পারে, যাতে আমরা ঠিক সন্ধি নয়, আবার ভারতের সাথে কিভাবে একটি সুসম্পর্ক রক্ষা করেও আমাদের বাংলাদেশের মুসলমানরা ভালো থাকতে পারে, সেই চেষ্টাটা কেন তারা করছেন না। এখানে আমি আমাদের প্রাক্তন এমপি জনাব মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কথাটাও বলতে চাই, এই কারণে তিনি তো আর নাই। তিনি যাই হোক, যেভাবেই হোক মারা গিয়েছেন জেলের মধ্যে। তো বাংলাদেশিদেরকে বোঝানোর জন্য এই সমস্ত লোকের দৃষ্টি আকর্ষণ করছি যে অহেতুক আমরা কোনো কারণ ছাড়া বা কোনো আমাদের নিজেদের কোনো উন্নয়নের হবে না, কিন্তু আমি আরেকজনকে কেন বা প্রতিবেশীকে কেন বিরক্ত করব বা তার এংরিনেসটা আমি বাড়ায় দিব। তো আমি এই যে বললাম যে কামাল উদ্দিন জাফরি, আব্দুর রাজ্জাক, এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন, এদেরকে বলবো যে আপনারা সঠিক কথা বলুন, এবং ইসলাম প্রচার প্রসারের জন্য আমরা যে মা হওয়ার সন্তান এবং কিভাবে সর্বোচ্চটা আমাদের প্রতিবেশী এবং আমাদের দেশের যারা আছেন অন্য সম্প্রদায়ের লোক তাদেরকে দিতে পারি, সেই ব্যাপারে তাদের সঠিক ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি এই কারণে যে আমার এই 12 আলিয়ার দেশ, অল্প কয়েকজন লোক এসে তাদের সেই যে অলৌকিক ক্ষমতা, এখানে বলতেই হবে আমাকে যে তাদের সেই অলৌকিক ক্ষমতাটা এখন আর আমরা আমাদের মাওলানা সাহেবদের মধ্যে কেন পাচ্ছি না। আপনারা আপনাদের সর্বোচ্চটা দেন, আমাদের এটা একটা ইসলামিক হাব হবে, সেটা নৃশংসতার মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়। আবার এরকমও না যে অস্ত্র সময়কালে ফেলে দিতে হবে, সেটা আমাদের বাবা খানজাহান আলী, বাবা হযরত শাহজালাল এবং অন্যান্য যে সকল বাবারা এই বঙ্গভূমিতে ঘুমিয়ে আছে, তাদের আদর্শেই আমাদের এই হাবকে সজীব রাখতে হবে, জ্যান্ত রাখতে হবে, এবং
ইসলাম প্রচার প্রসারের একটি কেন্দ্র হিসাবে, একটি সহাবস্থানের কেন্দ্র হিসাবে। এখানে যতগুলো ধর্ম আছে, যতগুলো লোক আমরা এখানে টেরিটরিতে বসবাস করি, এইটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে যে আমরা হব পৃথিবীর উত্তম মানুষ। আমরা ধর্মের কারণে হোক, কালচারের কারণে হোক, সংস্কৃতির কারণে হোক, আমরা বিদ্বেষী হব না, মানুষ বিদ্বেষী হব না। আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর সাথে যে পরিমাণ ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে ইসলামে, তার সর্বোচ্চ ব্যবহারটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর একজন যদি আমাকে গালি দেয়, আর একজন যদি আমার খাবার ছিনিয়ে নিয়ে যেতে চায়, তবে আমার সেদিকে না তাকিয়ে কিভাবে আমার সর্বশ্রেষ্ঠটা দেওয়া যায়, যেটা আমাদের এই অঞ্চলে যারা ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য এসেছেন তারা দিয়েছেন। আমাদেরকে ওই পথেই যেতে হবে, এবং ওই পথে যাওয়াটাই সম্ভবত আমাদের জন্য, আমাদের উন্নয়নের জন্য, আত্মার উন্নয়নের জন্য, সব দিকে জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমি আবারও অনুরোধ করছি, রিপিটেশন, যে এই যে মাওলানা সাহেবরা আছেন যারা দেওবন্দি অথবা দেওবন্দি নন, কিন্তু ভারত বিদ্বেষী নন, ওই জেহাদ মমিনুল হক বা রফিকুল্লাহ বা আফসারি বা আমির হামজা এদের গং নন, অথচ মোটামুটি ভাবে যারা আমাদের ওই কামরুল উদ্দিন জাফরি, তারপরে আব্দুর রাজ্জাক সাহেব, তারপরে এনায়েতুল্লাহ আব্বাসী, এই ধরনের যে সমস্ত সুন্দর সুন্দর আলেম সমাজের লোক আছেন, এবং তাদের অনেকের নাম আমি বলতে পারলাম না, আমি দুঃখিত। তাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে জাতির দুর্যোগময় মুহূর্তে আপনারা ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি জনগণের সাথে শেয়ার করুন, তুলে ধরুন, এবং যারা ওই সরকারকে সন্তুষ্ট করার জন্য বা অন্য কোনো কারণে নিজের ফায়দা হাসিলের জন্য বা নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, পয়সা বেশি বেশি কামানোর জন্য ভারত বিদ্বেষী বক্তৃতা দিয়ে তারা মাঠ দখলের চেষ্টা করতেছেন রাজনীতিবিদদের মতো, তাদেরকে প্রতিহত করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।